বিয়া শাদীর অনুষ্ঠানেও দেখা যায় গান বাজনা আছে না নাই? বিয়া শাদীর অনুষ্ঠান এটা পবিত্র জিনিস। এই পবিত্রটা জিনিসটাকে আমরা নাপাকি বানাই গান বাজনা দিয়ে আছে না নাই? অনেক মানুষ আছে যৌতুক করে বিভিন্ন ভাবে অশ্লীলতা বিবাহের কাজের মধ্যে ঢুকায়া দেয় আছে না নাই? আবার মানুষ মনে করে বিবাহ দ্বারা শান্তি হবে। আল্লাহর নাফরমানি করে দুনিয়ায় কেউ শান্তি অর্জন করতে পারে না। কিয়ামত পর্যন্ত শান্তি অর্জন করা সম্ভব নয়, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চলে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাফরমানি করে আপনি আপনার জিন্দেগীর মধ্যে শান্তি ঢুকাবেন, এটা সম্ভব নয়, কখনো হয় নাই, কখনো হবেও না। কথা বলেন ঠিক ঠিক? কখনো এটা সম্ভব নয়, কখনো হবে না। বিবাহ শাদীর অনুষ্ঠানে গান বাজনা হালাল না হারাম? জানেন, শুনেন, কিন্তু মানেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনা হারাম, কিন্তু এরপরও গান বাজনা করি। গায়ে হলুদ এটা হারাম, এরপর আমরা গায়ে হলুদ করি। কথা বলেন ঠিক কি? আবার বাবা দোয়া চাই, হুজুর দোয়া করেন মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে, আছে না নাই? হ্যাঁ, বাবা দোয়া চাই হুজুর আমার ছেলেটা যেন ছেলের বউ নিয়ে ভালোতে থাকতে পারে, আছে না নাই? আল্লাহর নাফরমানি করে যতই দোয়া চান, আল্লাহর সাথে নাফরমানি করে যতই দোয়া চান, যতই দোয়া করেন, আল্লাহর কসম কোন দোয়া আপনার কবুল হবে না, ঠিক কিনা বলে? কোন দোয়াই কবুল হবে না। আমরা মুসলমান, আমরা আমাদের আদর্শ থেকে বেড়ে গেছি। আমাদের আদর্শ ভুলে যাওয়ার কারণে আমাদের উপর আল্লাহ তাআলা আযাব, বিপদ, আপদ, গজব চাপায় দিছে। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমান ধর্মে কি বিবাহ কিভাবে পড়াইতে হবে এটা নাই? কথা বলেন, মুসলমান ধর্মে কি বিবাহ কিভাবে পড়াইতে হবে এটা নাই? আছে। প্রত্যেকটা ধর্মে বিবাহ কিভাবে পড়াইতে হবে তাদের ধর্ম অনুসরণ করে পড়ায়, ঠিক কিনা বলেন? হিন্দুরা বিবাহ পড়ায় হিন্দুদের ধর্ম অনুসরণ করে, খ্রিস্টানরা বিবাহ পড়ায় খ্রিস্টানদের ধর্ম অনুসরণ করে, ইহুদিরা বিবাহ পড়ায় ইহুদিদের ধর্ম অনুসরণ করে। কিন্তু মুসলমানরা বিবাহ পড়ায় কোরআন হাদিস থেকে দূরে থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বিবাহ পড়ায় বিধর্মীদের অনুসরণ করে, আর বিধর্মীরা বিবাহ পড়ায় তাদের নির্দিষ্ট ধর্ম অনুসরণ করে, ঠিক কিনা বলে? বলবেন হুজুর এটা আবার কেমনে? এটা এমনি আমি আপনাদেরকে বোঝাই। মুসলমান ধর্মে বিবাহ কিভাবে পড়াইতে হবে এটা নিয়ম আছে। বিবাহ পড়ানোর নিয়ম হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বিবাহ কিভাবে পড়াইতে হবে। বলে বিবাহ হবে ইজাব এবং কবুলের মাধ্যমে, বিবাহ হবে মসজিদে, বিবাহ হবে খুতবা দ্বারা, বিবাহ হবে খুতবা দ্বারা এবং খেজুর ছিটায়া বিবাহ হবে, ওলিমা হবে, অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে না। কিন্তু আমরা পরিপূর্ণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করি। কথা বলেন ঠিক কিনা? বিবাহের মধ্যে কি করি? বিবাহের মধ্যে প্রথমেই শুরু হয় গায়ে হলুদ দিয়া, যেটা মুসলমান সংস্কৃতিতে নাই, এটাই প্রথমে সর্বপ্রথম শুরু করি। বলে কিভাবে? এই গায়ে হলুদের অনুষ্ঠান এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি। বলেন কি? বলেন হিন্দুয়ানি সংস্কৃতি। কি সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি হলো গায়ে হলুদ করা। আর ওই হিন্দুদের সংস্কৃতি আমরা মুসলমান হয়ে মুসলমানের সংস্কৃতি ঢুকাই দিয়েছি। তাহলে বুঝেন আপনার সর্বপ্রথম যে গায়ে হলুদের অনুষ্ঠান করেন এটাই তো আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি করে মুসলমান ঘরের সন্তান হইয়া বিভিন্ন হিন্দি গান, বাংলা গান, আজে বাজে অশ্লীল গান বাজনা করায়, আছে না নাই? নর্তকীদেরকে এনেও নাচায়, আছে না নাই? আপনি চিন্তা করেন এদের বিবেক কোথায় গেছে, এদের জ্ঞান কোথায় গেছে, এদের আকল কোথায় গেছে? এরা ইসলাম ধর্মকে কিভাবে বিকৃতি করছে। আবার এরা নাকি বলে এই বিবাহের মাধ্যমে শান্তি আসবে। আল্লাহর কসম আদৌ আসে নাই। কিয়ামত পর্যন্ত যদি এমন নাফরমানি মার্কা বিবাহ করান, কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মেয়ে শান্তিতে থাকতে পারবে না। না, ঠিক কিনা বলে? শান্তিতে থাকতে পারবে না। আপনি যতই কিছুই বলেন না কেন, আল্লাহর বিরুদ্ধে যে আপনি যতই শান্তি কামনা করেন, কশ্চিনকাল এটা সম্ভব নয়, কশ্চিনকাল সম্ভব না। এরপরে কি করে? বাবা মা অনেক মানুষ নিয়ে মেয়ের বাড়িতে যায় খাইতে। না, এটা নিয়ম না, ইসলামে নিয়ম না। যদি মেয়ের বাবা মা সচ্ছল হয়, তারা যদি আগ্রহ করে, তখন ভিন্ন কথা। নচেত মেয়ের বাবা মার উপর জুলুম করা এটা নিষেধ। এখন বলবেন হুজুর আমাদের সমাজের অবস্থাটা তো হয়ে গেছে এমন। আরে ভাই, সমাজের অবস্থাটা এমন হয় নাই, আমি আর আপনি এমন বানাইছি। কথা বলেন ঠিক কিনা?
সমাজের অবস্থা এমন হয় নাই, আমি আর আপনি বানাইছি এমন। এটা আমার আপনার মন গড়া দায়িত্ব, বানাইছি। এটা তো ইসলাম বলে নাই। ইসলামের তো নিজস্ব ফলো আছে, নিজস্ব রুলস আছে, নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট কানুন আছে, নির্দিষ্ট হুকুম আহকাম আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আজকে নতুন ধর্ম, কথা বলেন নতুন ধর্ম। ইসলাম এটা নতুন ধর্ম নয়, ইসলাম এটা নতুন কালচার নয়, এটা বহু আগ থেকে চলে আসছে। পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে ওদিন থেকে ইসলাম ধর্ম চলে আসছে। আর আমি আর আপনি বিধর্মীদের কালচারকে এমন ভাবে আঁকড়ায় ধরছি যে আমি আর আপনি নিজের ইচ্ছা ইসলাম থেকে বের হয়েছি, নিজের ইচ্ছা ইসলামী জ্ঞান ঢুকাই না। সেটা আমার আপনার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের ব্যর্থতা না। এজন্য মুসলমান আমি আর আপনি ফলো করব কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি ফলো করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আপনার আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার মাইন্ড ফলো হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার আদর্শ হবে কোরআন এবং হাদিস। আমি আর আপনি যখন কোরআন এবং হাদিস থেকে বের হয়ে যাব তো আমার আপনার উপর আল্লাহর গজব অবধারিত হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই অবধারিত হবে। এজন্য সমাজ থেকে এই সমস্ত কুসংস্কার দূর করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সমাজ থেকে এই সমস্ত কুসংস্কার দূর করতে হবে। যে সমস্ত কুসংস্কারের কারণে সমাজের মধ্যে আমরা যে মুসলমান, সে মুসলমান পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়। সে মুসলমান পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়। গানে এরকম ভাবে বিয়ের মধ্যে এমন ভাবে গান বাজনা করে মনে হয় না যেটা মুসলমানের বিয়ে। কথা বলেন ঠিক কিনা? এমন মনে হয় মুসলমানের বিয়ে। এটা এমন মনে হয় না, মনে হয় যেন কোনো কাফের বেদিনের বিয়ে হচ্ছে। নাউজুবিল্লাহ। এমন অপসংস্কৃতি আমরা বিয়ের মধ্যে ঢুকাইয়া দেই। সুন্দর একটা হালাল কাজ, জায়েজ কাজের মধ্যে এই সমস্ত খারাপই আমরা ঢুকায়া আমরা আমাদের বিবাহের মতো পবিত্র স্থানকে, পবিত্র জিনিসকে হারাম করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনারা তো অনেকেই ছেলে মেয়ে বিবাহ দিবেন। আপনারা আজকে থেকে পণ করেন যে আপনারা বিবাহের সময় গান বাজনা করবেন না, গায়ে হলুদ করবেন না, সুন্নাত তরিকায় মসজিদের মধ্যে সহজভাবে বিবাহ করবেন। কারণ বিবাহকে সহজ করুন। বিবাহকে সহজ করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। বিবাহকে সহজ করলে সমাজ থেকে জিনা ও বিচার দূর হয়ে যায়। বিবাহকে সহজ করলে আল্লাহ তাআলা সমাজের মধ্যে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সহজ করবেন তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে প্রাপ্ত বয়স হলে বিবাহ করায় দিবেন। হ্যাঁ, বিবাহের জন্য কাল বিলম্ব করবেন না। অনেকে বলে সময় হয় না, অনেকে বলে সুযোগ হয় না, অনেকে বলে কামাই করে না। আরে ভাই, কামাইয়ের রাস্তা বের করে দেন, বিবাহকে সহজ করে দেন। অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বিবাহ করায় দেন, আল্লাহ তাআলা অটোমেটিক রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য পারবেন তো ইনশাআল্লাহ।